মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রূপা এবং নগদ ৪ লক্ষ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক। ৫ জানুয়ারি ভোরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত আনুমানিক ১১টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। সোমবার সকাল প্রায় ১০টার দিকে দোকান খুলতে এসে তিনি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। এ সময় তিনি দেখতে পান দোকানের কেচি গেটের তালা ও শাটারের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখতে পান পুরো দোকান তছনছ করা হয়েছে। মাসুদ রানা বলেন, চোর চক্র সিন্দুক ভেঙে কিংবা সিন্দুক সহ সব স্বর্ণ ও রূপা নিয়ে গেছে। তার দোকানে নিজের ৫০ ভরি স্বর্ণের পাশাপাশি বন্ধকি রাখা আরও ২০ ভরি স্বর্ণ ছিল। এছাড়া প্রায় ৬০০ ভরি রূপা রাখা ছিল দোকানে। স্বর্ণ কেনাবেচার রসিদও চুরি করে নিয়ে গেছে চোরেরা। নগদ ৪ লক্ষ টাকাও পাওয়া যাচ্ছে না। চুরি হওয়া স্বর্ণ ও রূপার আনুমানিক মূল্য হিসাব করে মাসুদ রানা জানান, ৭০ ভরি স্বর্ণের বাজার মূল্য প্রায় ১,৫৪,০০,০০০ টাকা এবং ৬০০ ভরি রূপার মূল্য আনুমানিক ২১,৬০,০০০ টাকা। ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, নিউ রানা জুয়েলার্সে চুরির ঘটনার তথ্য তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে বলে জানান তিনি। এদিকে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে চুরির ঘটনার কিছু দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দেখা যায় ভোর ৩:২১ দিকে চোর চক্রের একদল সদস্য দোকানের ভেতরে প্রবেশ করে। তারা গ্লাস ভেঙে ভিতরে ঢুকে সিন্দুক বের করে নেয়। এরপর তারা কিছুক্ষণ দোকানের ভেতরে অবস্থান করে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী পরে একটি পিকআপে করে সিন্দুক সহ স্বর্ণ ও রূপা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চোর চক্রের সদস্যরা। ঘটনার পর চন্দ্রিমা বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানিরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.